জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার। এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার মহিমা ও তার মূল উদ্দেশ্য কি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ করার জন্য। তাহলে আমরা মূল প্রসঙ্গে আলোচনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতার মহিমা অপার ও অসীম। ভগবদ গীতা গ্রন্থটি প্রস্থানত্রয়ের অন্তর্গত বলে স্বীকৃত হয়েছে। জগৎ সংসারের মনুষ্য জীবের উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, এটিকে বলা হয় উপনিষদ। অন্যটিকে দার্শনিক প্রস্থান, এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয়। আর তৃতীয়টি হলো স্মার্ত প্রস্থান, যেটিকে শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয়। উপনিষদকে মন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আর ব্রহ্মসূত্র এই সূত্রের দ্বারা রচিত করা হয়েছে। আর শ্রীমদ্ ভগবদ গীতাকে শ্লোকের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্টি হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলো এক একটি মন্ত্র স্বরূপ বলে আখ্যা হয়েছে। উপনিষদ বেদ অধ্যয়নকারী ব্যক্তিদের জন্য সমাজে স্বীকৃত হয়েছে, ব্রহ্মসূত্র বিদ্বান ব্যক্তিদের জন্য সমাজে স্বীকৃত হয়েছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা সকল শ্রেণীর সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ চাইলে অধ্যয়ন করতে পারে, শ্রবণ করতে পারে। এই গ্রন্থটি বিশেষত্ব হচ্ছে যারা সত্যই নিজের মঙ্গল চায়, তারা যে কোনো বর্ণ, আশ্রম, দেশ ও সম্প্রদায়ের হোক না কেন, এই গ্রন্থটি পড়লে সঠিক পথের সন্ধান অবশ্যই তারা পাবে। মানুষ যদি এই গ্রন্থটির সামান্য অংশেরও পঠন, পাঠন বা মনন করে, তাহলে সে নিজের উদ্ধারের জন্য অন্তত সন্তোষজনক উত্তর এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে তিনি পাবেন। ভগবদ গীতায় সাধন পথের বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, একাধিক বা আলোচনাও করা হয়েছে। তা সত্ত্বেও এই গ্রন্থটি আয়তনে বিরাট হয়নি। এইরূপ সংক্ষেপে অথচ বিস্তারিতভাবে পূর্ণ তত্ত্বের যথাযথ আলোচনা আর কোনো গ্রন্থে দেখতে পাওয়া যায় না। নিজের কল্যাণের জন্য তীব্রভাবে আগ্রহী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে পরমার্থ তত্ত্ব জ্ঞান ও লাভের জন্য ভগবদ গীতা অতীব আবশ্যক। অর্জুনের মতো জীবনের যুদ্ধে কঠিনতম অবস্থায় এসে কেউ যদি দিশেহারা হয়ে যায়, সেই ক্ষেত্রে ভগবদ গীতাকে যদি কেউ আঁকড়ে ধরে, সেও নতুন আলোর দিশা পাবে। অর্জুন যেমন করে তিনি ভগবানের শরণাগত হলেন, তার কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে, যখন তিনি বুঝতে পারছিলেন না যে এই মুহূর্তে তার কি করা প্রয়োজন, তখন রথের মধ্যে উপবেশিত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে তিনি প্রশ্ন করলেন, আর ভগবান তাকে দিশা দেখালেন। তাই অর্জুনের মতো আমরাও আমাদের জীবনে যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন, যদি আমরা নিজেকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে চাই, তাহলে এটুকু বলতে পারি, এই জগতে শ্রীমদ্ ভগবদ গীতাকে যারা আশ্রয় গ্রহণ করবে, তার আশ্রয়ে যারা নিজের জীবনকে পালন করবে, অবশ্যই তারাও একদিন অর্জুনের মতো নিজ নিজের জীবন যুদ্ধে তারাও জয় করতে পারবে। তারাও নিজ নিজের জীবন যুদ্ধে একদিন অবশ্যই তারা জয়লাভ করবে। এই জগতে যারা মহামানব মনীষী হয়েছেন, তারা সকলেই গীতাকে আঁকড়ে ধরেই জগতে মহান হয়েছেন, মনীষী হয়েছেন। এক কথায় আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ এই গীতার বাণীকে আঁকড়ে ধরেই তিনিও জগতে পূজিত হয়েছেন, জগতে তিনি পূজ্য হয়েছেন। আরেকদিকে হচ্ছে মহাত্মা গান্ধী, আরেকদিকে হচ্ছে ক্ষুদিরাম বসু, আরো অনেক অনেক মহামানব, মহামনীষীর কথা উল্লেখ আছে, যারা জগতে এই গীতাকে আশ্রয় করেই জগতে তারা পূজ্য হয়েছেন। গীতা এমন একটি দিব্য গ্রন্থ, যার আশ্রয় নিয়ে পাঠ করা মাত্রই হৃদয় মাঝে এক অনাবিল শান্তিদায়ক ভাবের স্ফুরণ হতে থাকে। আর কেউ যদি ভক্তি সহকারে পাঠ করে, শ্রবণ করে, তার হৃদয়ে সমস্ত পাপ দূরীভূত হয়ে অন্তরে অনাদিরাদি গোবিন্দ প্রকট হয়ে তাহার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করে দেন।
যাতে তিনি সমস্ত অন্ধকার থেকে দূরীভূত হয়ে এক আলোর জগতের যেন দিশা পেতে পারে। ভগবদ্গীতা আমাদেরকে সমস্ত অপশক্তি থেকেও রক্ষা করে সদা সর্বদা। তাই সবার সঙ্গী একটা গীতা রাখা উচিত সর্বদা। পৌরাণিক একটা খুব সুন্দর গল্প আছে, সত্য কাহিনী। আমরা এই গল্পটি একটু শ্রবণ করি, তাহলে বুঝতে পারবো গীতার আরেকটু মহিমা। এক ব্যক্তি প্রতিদিন তার গৃহ থেকে বাজারে আসা যাওয়া করে, কিন্তু প্রতিদিন যখন তিনি বাজারে আসা যাওয়া করে, রাত্রিবেলাতে যখন সে বাড়ি ফেরে, তো একটা প্রেতাত্মা এই পথিমধ্যে তার জন্য অপেক্ষা করে থাকে। এবং তিনি যখন বাড়িতে গমন করেন বাজার থেকে, এই প্রেতাত্মাটা তাকে আশ্রয় করে তার গৃহে প্রবেশ করে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করতে থাকে প্রতিদিন। সে কারো কাছে হয়তো বলতে পারে না তার এই করুণ অবস্থা, কিন্তু তিনি কি করবেন তিনি বুঝতে পারছেন না। হঠাৎ একদিন কি হলো, তিনি বাজার থেকে যখন বাড়িতে যাচ্ছেন, অন্যান্য দিনের মতো সেদিন আর সেই প্রেতাত্মা তাকে স্পর্শ করতে পারছে না, তাকে আশ্রয় করতে পারছে না। সে ভয়ঙ্করভাবে চিৎকার করছে। সেই প্রেতাত্মা তাকে বারবার একটাই কথা বলছে যে তুমি কাগজের টুকরোটুকু ফেলে দাও তোমার পকেটে। যে সেই লোকটি বুঝতে পারছে না যে কি করবে, কি করা প্রয়োজন। তো এভাবেই তিনি বাড়িতে যখন চলে গেলেন, গৃহে প্রবেশ করছেন, সেই অপাত্মাটা কিন্তু প্রবেশ করতে পারছে না। বাহির থেকে বারবার বলছে তুমি এই কাগজের টুকরোটুকু ফেলে দাও। এই লোকটি যখন আলোতে গিয়ে এই কাগজের টুকরোটুকু খুললেন, খুলে দেখলেন যে এই কাগজের টুকরোতে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভিন্ন শ্লোক লিপিবদ্ধ করা আছে। তখন এই লোকটি বুঝতে পারল যে আসলে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যে শ্লোক এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতার কারণেই এই প্রেতাত্মাটি তাহার গৃহে তাকে আশ্রয় করতে পারেনি। তখন থেকে তিনি বুঝতে পারলেন যে আজকে থেকে আমি গীতাকে যদি আশ্রয় করি, গীতাকে ধারণ করি, তাহলে এই জগতের সমস্ত অপশক্তি আমাকে কখনো বধ করতে পারবে না, তার দ্বারা আমিও কখনো আক্রান্ত হব না। সেদিন থেকেই তিনি এই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আশ্রয় করেন। তাই বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে আমরা যদি আমাদের জীবনে সমস্ত অপশক্তি থেকে মুক্তি পেতে চাই, সমস্ত আত্মা থেকে মুক্তি পেতে চাই, তাহলেও গীতাকে আশ্রয় করা প্রয়োজন। কারণ গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণীকে যারা আশ্রয় করবে জগতে, অবশ্যই তারা সঠিক পথের সন্ধান পাবে, তারাও একদিন অর্জুনের মতো জগতে পূজ্য হয়ে যাবে। তাই সবাই এই গীতা অধ্যয়ন করবেন, গীতা পড়বেন। এই হলো গীতার মহিমা সংক্ষিপ্ত আকারে। তো আমরা তো গীতার মহিমা শ্রবণ করলাম, আমরা এখন একটু গীতার উদ্দেশ্য জানি। গীতা কেন পৃথিবীতে আবির্ভূত হলো, তার উদ্দেশ্য কি? ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য এই যে মানুষ যে কোনো মতবাদ, যে কোনো সম্প্রদায়ে হোক না কেন বা সিদ্ধান্ত মানুক না কেন, ধর্ম বর্ণ সর্বপ্রকার অবস্থাতেই যেন তার মঙ্গল হয়, কোনো পরিস্থিতিতে যেন তার পরমার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। সেই কারণে জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্ম প্রাপ্তি ঘটে। আর ভগবদ্গীতার এমন কোনো দিক নাই যে জীবের অমঙ্গল করতে পারে, কিন্তু ভগবদ্গীতার উদ্দেশ্যই হলো জগৎ সংসারের প্রত্যেকটি জীবের প্রকৃত কল্যাণ সাধন করা, প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল বিধান করা, সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি দিয়ে পরম সুখের সন্ধানে নিয়ে যাওয়াই হলো ভগবদ্গীতার মূল উদ্দেশ্য। সৃষ্টির আদিতে পরমাত্মার মধ্যে একটি সংকল্প জাগে যে আমি বহু রূপ ধারণ করে এই ইচ্ছা থেকে নিজেকে পরমাত্মা ও প্রেম লীলার জন্য প্রেমের আদান প্রদান করার নিমিত্তে নিজেই শ্রীকৃষ্ণ ও বিভিন্ন রূপে এই জগৎ সংসারে তিনি প্রকট হয়েছেন। উভয়ই লীলার উদ্দেশ্যে এক খেলার সৃষ্টি করেন। সেই খেলায় সম্পূর্ণ করার জন্য প্রভুর ইচ্ছেই অনন্ত কোটি জীবের সৃষ্টি হয়। খেলা ঠিকমতো তখনই হয় দুই পক্ষ যখন অংশগ্রহণ করে। তাই ভগবান কৃষ্ণ জীবগণকে তিনি স্বাধীনতা প্রদান করেন, কিন্তু জীবগণ সংসারের পাপ পুণ্য ও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে জগতের মায়ায় আকৃষ্ট হয়ে সবকিছু ভুলে গিয়ে ভগবানকে থেকে বিমুখ হয়ে অনন্ত দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকে। সেই দুঃখ দেখে ভগবান জীবগণকে উদ্ধার করার জন্য বিভিন্ন রূপে নিজেকে তিনি প্রকট করেন। জীবগণ যাতে
জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বরের শ্রীচরণে নিজেকে নিবেদন করেন এবং ভগবানের সঙ্গে তার নিত্য যুগ সম্বন্ধ খুঁজে পায়, সেই জন্যই এই ভগবদ্গীতার আবির্ভাব ঘটে। অবশেষে একটাই কথা বলা যায় যে শ্রীমদ্ ভগবদ্গীতা যে কোনো ব্যক্তি যদি আশ্রয় করে তার অবশ্যই সর্বভাব থেকে মুক্তি হয়ে ভগবানের শ্রীচরণ কমলে সে একদিন পৌঁছে যাবে। তার কারণ হলো অর্জুন যেমন করে ভগবানের চরণে তিনি নিবেদন করেছিলেন নিজেকে, এবং অবশেষে ভগবান একটাই কথা বললেন, তুমি সর্ব কিছু থেকে মুক্ত হয়ে আমার চরণে নিজেকে সমর্পণ করো, একদিন তুমি আমার আশীর্বাদে আমার কৃপাতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার শ্রীচরণ কমলে পৌঁছে যাবে। আর আমার চরণে একবার যারা চলে যায় তাদেরকে এই সংসারে দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করতে হয় না। তাই অর্জুন, তোমার কর্তব্য হলো এই গীতাকে আঁকড়ে ধরা, গীতার বাণীকে নিজের জীবনে পালন করা, গীতার বাণীকে নিজের জীবনে ধারণ করা। আর যারা এরকমভাবে সংসারে গীতার বাণীকে নিজেকে পরিবর্তনের জন্য গীতাকে আশ্রয় করবে, তারা একদিন না একদিন সর্বপাপ থেকে মুক্ত হবে এবং অন্তিমে আমি স্বয়ং আসবো তাদেরকে উদ্ধার করার জন্য। তাই ভগবানের এই দিব্য বাণী আমরা যদি নিজের জীবনে পালন করি, ধারণ করি, অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হবে। আর এই গীতা আমাদেরকে একটাই কথা বলে, গীতার একটাই উদ্দেশ্য, যেন এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবের কল্যাণ হয়, প্রত্যেকটা দিক যেন তার এই সংসার যুদ্ধে কঠিন পরিস্থিতিতে সেও যেন জয়লাভ করতে পারে। তাই ভগবান আমাদেরকে যুগে যুগে সেই শিক্ষা তিনি প্রদান করেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালোই লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। জয় শ্রী রাধেশ্যাম, জয় গীতার জয়। সবাই ভালো থাকুন। সবার চরণে আবারও বিনম্র প্রণাম নিবেদন করে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। আমরা আগামী ভিডিওতে আবার আরও বিস্তারিত তথ্য অবশ্যই আলোচনা করব।